ও যুবক ভাই গো, কত যুবক সন্তান ঘুমাইলো আর ঘুম থেকে জাগ্রত হইতে পারলো না। এই তো গত কয়েক মাস আগে শেরপুরে জানাজার নামাজ পড়লাম। একটা যুবক সন্তান, বয়স 25 থেকে 26 হবে, কত সুঠাম দেহের অধিকারী একটা শিক্ষিত যুবক সন্তান, এখনো বিবাহ করে নাই, সুন্দর করে বাড়ি বানাইছে, অন্তরে স্বপ্ন বিবাহ করবে, সংসার করবে, সে যে দুনিয়া থেকে চলে যাবে এটা কল্পনাও করতে পারে নাই। কিন্তু হঠাৎ করে যুবক বান্দা স্ট্রোক করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এজন্য যুবক ভাইরা, ওই বান্দা তো মরণের একদিন আগেও কল্পনাও করতে পারে নাই সে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। ও যুবক ভাই গো, আজকে তোমাকে বললে তুমি বলবা হুজুর আমি তো এখন যুবক মানুষ, বুড়া হয়ে লই, এরপরে চেহারায় দাঁড়িয়ে লম্বা করবো, মাথায় টুপি দিব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, একদম দরবেশ হয়ে যাব। না রে ভাই না, তোমার মতো কত যুবক সন্তান হঠাৎ করে দুনিয়া থেকে চলে গেছে, তুমি তো এই নিশ্চয়তা দিতে পারবা? এমন কোন যুবক বাহাদুর যুবক সন্তান আছে নাকি সে নিশ্চয়তা দিতে পারবে হুজুর আমি আরো 10 বছর দুনিয়াতে বেঁচে থাকবো? আছে নাকি? নাই নাই, কারো পক্ষে দেওয়া সম্ভব না। এজন্য ভাই গো, এই দুনিয়ার জমিনটা তো আরাম আয়েশের জন্য না, এই দুনিয়ার জীবনটা এনজয় করার জন্য না, এই দুনিয়ার হায়াতটা তো ভোগ বিলাসের জন্য না, ভোগ বিলাসিতা করার জন্য আল্লাহ তাআলা চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাত বানায় রাখছেন তোমার জন্য। আর দুনিয়ার অল্প হায়াত হলো আল্লাহর ইবাদত করার জন্য। জিন্দেগি মে बंदगी तू कार नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर गौर नेक नहीं, शाह दौलत सब फकीर गौर नेक नहीं। जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। जिंदगी में
बंदगी कुन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की नगहबान खुदा तुमको बनाया उम्मत की नगहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना যেই মুহাম্মদকে নিয়ে তোমরা টেনশন করতেছো মুহাম্মদের কারণে তোমাদের নেতাগিরি চলে যাবে মুহাম্মদের কারণে তোমাদের গদি চলে যাবে আরে মুহাম্মদ তো হইল আবতার মুহাম্মদ তো হইল আটকুরা মুহাম্মদ তো হইল লেজ কাটা মুহাম্মদ তো হইল নির্বংশ কারণ মুহাম্মদের কোনো পুত্র সন্তান দুনিয়ার জমিনে জীবিত থাকে না সুতরাং মুহাম্মদের মরণের পর দুনিয়ার জমিনে মুহাম্মদের প্রশংসা আর সুনাম করার মতো দুনিয়ার জমিনে কোনো মানুষ বাকি থাকবে না জোরে কন্না আউযুবিল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলেন ও পয়গম্বর আপনি মন খারাপ করবেন না বেঈমানের দলেরা আপনাকে লেজ কাটা নির্বংশ বলেছে বরং আপনার দুশমন যারা আছে এরাই হলো লেজ কাটা এরাই নির্বংশ আল্লাহ এদের দাঁত ভাঙ্গা জবাব দিয়া সূরা কাউসার নাজিল করেন আল্লাহ বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার ও পয়গম্বর বরং আপনার দুশমন আপনার শত্রু যারা আছে এরাই হলো লেজ কাটা এরাই নির্বংশ এদের মরণের পর দুনিয়ার জমিনে এদের কোনো নাম নিশানা বাকি থাকবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা তার হাবিবকে সান্ত্বনা দিয়া বলেন পয়গম্বর আমি আল্লাহ আপনার সুনাম মর্যাদা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখব কারণ আপনার নাম মুহাম্মদ এটা আমি আল্লাহ তাআলার নামের সাথে মিলাইয়া দিলাম আপনার নাম নামাজের মধ্যেও আছে পয়গম্বরের নাম আজানের মধ্যেও আছে আল্লাহর নবীর নাম ইকামতের মধ্যেও আছে কথা বলেন ঠিক কিনা তাকবীর মে কালমা মে নামাজো মে আজামে তাকবীর মে কালমা মে নামাজো মে আজামে হাই নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ হাই নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ फरमाते थे आदम के मुझे खुल्द बरी में लिखा हुआ तो बाप मिला नाम मुहम्मद लिखा हुआ तो बाप मिला नाम मुहम्मद আল্লাহ বলেন পয়গম্বর আপনি মন খারাপ করবেন না আমি আপনার সুনাম এবং মর্যাদা দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত টিকায় রাখবো বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন পয়গম্বর ইন্না আ'তাইনাকাল কাউসার আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম এই কাউসারের মাধ্যমে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আপনার সুনাম আর মর্যাদা টিকিয়ে রাখবো এবং এই কাউসারের মাধ্যমে পরকালেও আপনাকে আমি আল্লাহ উন্নত মর্যাদা দান করব বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা এখন জানবো এই কাউসার শব্দের অর্থ কি তাফসীরে হক্কানির মধ্যে আল্লামা আব্দুল হক আল হক্কানি আদ-দেহলভী এই কাউসার শব্দের ব্যাখ্যা লিখেছেন 14টা তাফসীরে কাবীরের মধ্যে কাউসার শব্দের ব্যাখ্যা লেখা হয়েছে 15টা
তাফসিরে বাহরে মুহিতের মধ্যে এই কাউসার শব্দের ব্যাখ্যা লেখা হয়েছে প্রায় 32টা। বলেন সুবহানাল্লাহ। সবগুলো আলোচনা করা সম্ভব না, আমরা যেই কয়টা পারি আলোচনা করব। 1 নাম্বার হলো আল্লাহ বলেন, পয়গাম্বর আমি আপনাকে কাউসার দান করলাম। এই কাউসার শব্দের 1 নাম্বার অর্থ হলো কাসিরুল উম্মাহ, মানে আমি আপনাকে অসংখ্য অগণিত উম্মত দান করলাম। আল্লাহ বলেন, পয়গাম্বর যদিও আমি আপনার পুত্র সন্তানদেরকে দুনিয়ার জমিনে বাঁচতে দেই নাই, এরপরও আমি আপনাকে কাউসার দিলাম, মানে অসংখ্য অগণিত উম্মত দান করলাম। এই উম্মতরা কিয়ামত পর্যন্ত থাকিয়া আপনার প্রশংসা আর সুনাম করতে থাকবে। ও পয়গাম্বর, যদিও আপনার পুত্র সন্তানকে আমি দুনিয়ার জমিনে বাঁচতে দেই নাই, কিন্তু আমি আপনাকে অসংখ্য অগণিত উম্মত দান করলাম। এই উম্মতেরা প্রয়োজনে আপনার ইজ্জত সম্মান দুনিয়াতে টিকে রাখার জন্য এরা জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই উম্মতেরা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে। আমি জানতে চাই, নগাঁওয়ের মুসলমান, এই বাংলার জমিনে আপনার আমার পয়গাম্বরকে নিয়ে যদি কোনো নাস্তিকের বাচ্চা, কোনো মুরতাদের বাচ্চা, কোনো বেঈমানের দল আপনার আমার পয়গাম্বরের শানে যদি বেয়াদবি করে, রসুলের ইজ্জতের উপর যদি আঘাত করে, পয়গাম্বরের নামে যদি বাজে কটূক্তি করে, মন্তব্য করে, পয়গাম্বরের প্রতি অন্তরে ভালোবাসা আর মহব্বত নিয়ে দুনিয়াতে রসুলের ইজ্জত সম্মান টিকা রাখার জন্য যদি প্রয়োজনে রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, কারা কারা প্রস্তুত? 2টা হাত তুলে আল্লাহকে দেখা দেন। तो मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, तो मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार, एक हाथ में कुरान, तौहीद तू सीना में अमानत है हमारा, आसान ही मिटाना नामो निशा हमारा। बातिल से दबने वाले आसमानों नहीं हम, सो बार कर चुका है तू इम्तिहान हमारा, सो बार कर चुका है तू इम्तिहान हमारा। আল্লাহ বলেন, পয়গাম্বর আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসার শব্দের 1 নাম্বার অর্থ হলো আপনাকে অসংখ্য অগণিত উম্মত দান করলাম। এই কাউসার শব্দের 2য় নাম্বার অর্থ হলো হাউজে কাউসার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, পয়গাম্বর আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। হাসরের ময়দানে আমি আল্লাহ আপনাকে কাউসারের মাধ্যমে পরকালে উন্নত মর্যাদা দান করলাম। কিভাবে? কারণ হাসরের ময়দানে অন্য কোন নবীকে হাউজে কাউসার দেওয়া হবে না, শুধুমাত্র আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে হাউজে কাউসারের মালিক বানায়া দিবেন। আল্লাহর পয়গাম্বর বলেন, হাসরের ময়দানে আমি আমার হাউজে কাউসারের পার থেকে অন্য নবীর উম্মতদেরকে তাড়ায় দিব, যেমন ভাবে মানুষ দুনিয়াতে তার নিজের কূপ থেকে অন্য মানুষের উটগুলাকে তাড়ায় দেয়। আল্লাহর পয়গাম্বর বলেন, আমি শুধুমাত্র আমার উম্মতে মুহাম্মদীদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। সাহাবায়ে কেরাম বলেন, পয়গাম্বর হাসরের ময়দানে অসংখ্য অগণিত মানুষ থাকবে, অন্যান্য নবীর উম্মতেরাও থাকবে। এত মানুষের ভিড়ে আপনি আপনার উম্মতদেরকে চিনবেন কিভাবে? আল্লাহ রসুল বলেন, ও আমার সাহাবায়ে কেরামের দল, লাকুম সীমা লাইসাত লি আহাদিম মিনাল উমাম। আমার উম্মত যারা হবে এদের আলাদা কিছু বিশেষ আলামত চিহ্ন থাকবে। এই চিহ্নগুলো অন্য কোন নবীর উম্মতের মাঝে থাকবে না। সাহাবায়ে কেরাম বলেন, পয়গাম্বর এই আলামত এবং চিহ্নগুলো কি? আল্লাহর নবী বলেন, এই যে শীতের রজনীতে ঠান্ডা পানি দিয়ে আমার উম্মতেরা যে কষ্ট করে ওযু বানায়, হাসরের ময়দানে এই ওযুর অঙ্গগুলো নূরের কারণে
ঝলমল করতে থাকবে। দেখে যা কুরআন মে আই মুহতারাম মুস্তফা কি উম্মতি খৈরুল উমাম। পয়গম্বর বলেন, আমি আমার উম্মতদের এই চিহ্নগুলো দেখিয়া দেখিয়া এদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। হাউজে কাউসারের পানি তো আমাদেরকে হাসরের ময়দানে দেওয়া হবে। এজন্য হাউজে কাউসারের বিবরণ শোনার আগে একটা ভূমিকা বোঝা লাগবে। এই যে দুনিয়ার জমিনে আমরা বসা আছি, এই দুনিয়ার জমিনটা কিন্তু চিরদিন থাকবে না। আল্লাহ তাআলা কিয়ামতের মাধ্যমে এই দুনিয়ার জমিনটাকে ধ্বংস করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার ভালো করে খেয়াল করবেন, আল্লাহ তাআলা একজন ফেরেশতা বানিয়েছেন, তার নাম হলো ইসরাফিল। ইসরাফিলকে বানাবার পর ইসরাফিলের হাতে বিশাল একটা সিংহা দিয়ে রাখছেন। বিশুদ্ধ বর্ণনার মতে পাওয়া যায় ইসরাফিল সিংহার মাঝে ফুৎকার দিবে মোট 2 বার। মেন কি চলে গেছে? আমার গলায় খুব প্রেসার পড়তেছে, বুঝছেন? সাউন্ড কোনো মিষ্টি হচ্ছে না ভাই। এমন কেন হইতেছে ভাই? দেখেন এ ভাই, একজন এটা একটু সামনে আনতো, তো এটা একটু সামনে আন, এটা ধরে সামনে আন। আচ্ছা আপনারা কথা বলবেন না, এটা ধরে সামনে আনেন, যারা সামনে আনেন ধরেন দুজনে। এত নিচে রাখে ভাই, আপনার বক্স তো এমনি ছোট, আরো উপরে রাখা দরকার ছিল। বসেন। আল্লাহ, তাহলে খেয়াল করেন, আল্লাহ তাআলা ইসরাফিলকে বানাইয়া ওনার হাতে বিশাল একটা সিংহা দিয়ে রাখছেন। ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে মোট 2 বার। জোরে বলেন কতবার? প্রথমবার সিংহায় ফুৎকার দিবেন দুনিয়াটাকে ধ্বংস করার জন্য, দুনিয়াতে যা কিছু আছে সবকিছু ধ্বংস করার জন্য। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন আবার সব কিছু জিন্দা করার জন্য। আল্লাহ তাআলার হুকুম পাওয়ার পর ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজ এত বিকট হবে, জমিনের মধ্যে একটা ভূমিকম্প, একটা জালজালা শুরু হয়ে যাবে। কেমন ভূমিকম্প? সাধারণ কোনো ভূমিকম্প না। আজকে বাংলাদেশে ভূমিকম্প হলে পাকিস্তানের মানুষেরা খবর পায় না, পাকিস্তানের জমিনে ভূমিকম্প হলে সৌদি আরবের মানুষেরা খবর পায় না। কিন্তু কিয়ামতের ভূমিকম্প এত ভয়ঙ্কর, একসাথে সারা দুনিয়াটা কাঁপতে থাকবে, মানুষগুলো দৌড়াদৌড়ি শুরু করে দিবে, জমিনটা কাঁপাকাঁপি শুরু করবে। এই জমিনের মধ্যে বিশাল বড় বড় পাহাড়, বিশাল বড় বড় পাথর আছে। ইসরাফিলের সিংহার আওয়াজ এত বিকট, এই পাহাড় এবং পাথরগুলো তোলার মতো শূন্যের মাঝে উঠতে থাকবে। নবীর উম্মতের দল, ভালো করে খেয়াল করেন, আকাশের মধ্যে কোটি 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 তারকা আছে। ইসরাফিলের সিংহার আওয়াজ এত ভয়ঙ্কর, এই তারকাগুলো খসে খসে জমিনের মধ্যে পড়তে থাকবে। সূর্যটা দ্বিখণ্ডিত হয়ে যাবে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাবে, জমিনের মধ্যে কোনো প্রাণী আর জীবিত থাকবে না। 7 আসমান চৌচির হয়ে যাবে, জমিনও ফেটে চৌচির হয়ে যাবে, জমিনের মধ্যে কোনো প্রাণী জীবিত থাকবে না। সব মানুষগুলো মারা যাবে, সমস্ত ফেরেশতারাও মারা যাবে, জিবরাইলও মারা যাবে, মিকাইলও মারা যাবে, এমনকি ইসরাফিলেরও মরণ হয়ে যাবে, এমনকি মালাকুল মউত আজরাইলেরও মরণ হয়ে যাবে। শুধুমাত্র একজন জীবিত থাকবেন, তার কোনো মরণ নাই। মুসলমানের কণ্ঠে মহব্বতের আওয়াজ দিয়া বলেন তিনি কি? আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, দুনিয়াতে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র একজন জীবিত থাকবেন, তিনি হলেন আমার আল্লাহ।
ইসরাফিলের প্রথম সিংহার ফুৎকারের আওয়াজে সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলা নতুন করে আরেকটা জমিন বানাবেন। এই জমিনের মধ্যে কোনো গাছপালা থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, নদী নালা সমুদ্র কিছুই থাকবে না, শুধু বিশাল একটা ময়দান। আবার জমিনটাকে আল্লাহ রাবারের মতো টেনে টেনে লম্বা করবেন, এটাকে বানাবেন হাসরের মাঠ। জমিনটা বানাবার পর আল্লাহ আবার ইসরাফিলকে জীবিত করবেন, এরপর ইসরাফিলের হাতে আবার সিংহা দিবেন, এরপর বলবেন ও ইসরাফিল এবার দ্বিতীয়বারের মতো সিংহায় ফুৎকার দিয়া দাও। ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিয়া দিবেন, সমস্ত মানুষগুলো নিজ নিজ কবরস্থান হতে উঠে দাঁড়াবে। আল্লাহর পয়গম্বর বলেন, মানুষের যেদিন প্রথম জন্ম হয়েছিল, মায়ের পেট থেকে সমস্ত মানুষ এসেছিল উলঙ্গ অবস্থায়। কথা বলেন ঠিক কিনা? আবার যেদিন ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজে মানুষ যেদিন দ্বিতীয়বার জীবিত হবে, কবর থেকে উঠে দাঁড়াবে, নারী আর পুরুষ সব মানুষ কিন্তু উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলে, পয়গম্বর এই যে হাসরের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে, এত মানুষের ভিড়ের মাঝে নারী আর পুরুষ সবাই যে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, লজ্জা লাগবে না নাকি? আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা তুমি তো লজ্জার কথা চিন্তা করতেছ, হাসরের ময়দান কত ভয়ঙ্কর, হাসরের ময়দানের অবস্থা কেমন হবে তুমি তো জানো না। হাসরের ময়দানে মানুষগুলো আল্লাহ তাআলার ভয়ে, হিসাব দেওয়ার ভয়ে মানুষগুলো এতটা ভীত সন্ত্রস্ত থাকবে, নিজের গায়ের মধ্যে কাপড় আছে কিনা এমন হুঁশ পর্যন্ত মানুষের থাকবে না। এই যে উপরের দিকে তাকাবে, এক তাকানোতেই 50,000 বছর চলে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমান কানা মিকদারুহু 50,000 সানা। হাসরের ময়দানে মানুষগুলো 50,000 বছর দাঁড়ায় থাকবে, জমিনটা জমিন থাকবে না, জমিনটা তামা হয়ে যাবে। এই জন্য মানুষগুলো জমিনের মধ্যে স্থির হয়ে দাঁড়ায় থাকতে পারবে না। গরমের কারণে মানুষের পা দুইটা শুধু এমন উঠানামা করতে থাকবে। ও নবীর উম্মতের দল, এই জন্য ভালো করে খেয়াল করা লাগবে, হাসরের ময়দান কত ভয়ঙ্কর। বিজ্ঞানীরা বলেন, দুনিয়ার জমিন থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূরে। এরপরেও সূর্যের এত গরম, রৌদ্র যখন প্রখর হয়ে যায়, একটা মানুষ খালি গায়ে খোলা ময়দানে 5টা মিনিট পর্যন্ত দাঁড়ায় থাকতে পারে না, মনে হয় মাথার চান্দি ফেটে যাচ্ছে, কলিজা পর্যন্ত শুকায়া যায়। এইটা হলো দুনিয়ার সূর্যের গরম। কিন্তু হাসরের ময়দানটা কত ভয়ঙ্কর। আল্লাহ তাআলা হাসরের ময়দানের জন্য নতুন করে একটা সূর্য বানাবেন, কারণ দুনিয়ার সূর্য তো কিয়ামতের সময় ধ্বংস হয়ে গেছে। আল্লাহ এই জন্য হাসরের ময়দানের জন্য নতুন করে সূর্য বানাবেন। তবে দুনিয়ার সূর্যের মতো নাম, দুনিয়ার সূর্যের চাইতে আরো 70 গুণ পাওয়ার বেশি দিয়া একটা সূর্য বানাইয়া 9,30,00,000 মাইল দূরে নয়, মানুষের মাথার মাত্র আধাত উপরে এই সূর্যটা স্থাপন করে দিবেন। ও নবীর উম্মতের দল, ভালো করে খেয়াল করেন, সেই হাসরের ময়দান কত ভয়ঙ্কর হবে। আপনার আমার সবার কিন্তু সেই ময়দানে দাঁড়ানো লাগবে হিসাব দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই ময়দানে এত গরম, সূর্যের এত তাপ, মানুষের মগজগুলো টকবক টকবক করে বের হতে থাকবে। হাসরের ময়দানে পানি পানি বলে চিৎকারের আওয়াজ, সবাই শুধু পানি পানি বলে চিৎকার করতে থাকবে, জিহ্বাটা বের হয়ে যাবে। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী বলেন, এমন একটা কঠিন মুহূর্তে যে সময় আমার উম্মতের কলিজা ফাটা পিপাসা লাগবে, পানি পানি বলে চিৎকার করতে থাকবে, এমন সময় আমি দয়ার নবী, মায়ার নবী আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। ও নবীর উম্মতির দল,
তাহলে কঠিন অবস্থা, হাসরের ময়দানে আমাদের সবার কলিজা ফাটা পিপাসা লাগবে। আল্লাহর নবী বলেন, আমি আমার খাঁটি উম্মত যারা হবে এদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো, যে পানি পান করার পর বান্দার পিপাসা দূর হয়ে যাবে। তাহলে ভাইয়ার আমার, সেই হাউজে কাউসারের পানি কেমন হবে? হাদিসের মধ্যে হাউজে কাউসারের পানির মোট 5টা গুণ পাওয়া যায়। সুনানুত তিরমিজির 2477 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, আমাকে যে আল্লাহ হাউজে কাউসার দান করছেন, এই হাউজে কাউসারের পানি কেমন হবে? 1 নাম্বার গুণ হলো মা উহু আসাদ্দু বায়াদম মিনাল লাবানি, দুধ যেমন সাদা, দুধের চাইতে অধিক পরিমাণে সাদা হবে হাউজে কাউসারের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার গুণ হলো ওয়া আহলা মিনাল আসালি, মধু যেমন মিষ্টি, মধুর চাইতে অধিক পরিমাণে মিষ্টি হবে হাউজে কাউসারের পানি। 3 নাম্বার গুণ হলো ওয়া রিহুহু আতিয়াবু মিনাল মিসকি, নবী বলেন মিশকে আম্বরের ঘ্রাণ যেমন সুন্দর, আল্লাহ যে আমাকে হাউজে কাউসার দান করছেন, এই হাউজে কাউসারের পানির ঘ্রাণ মিশকে আম্বরের চাইতেও আরো হবে সুঘ্রাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা উম্মতকে আলাদা আলাদা গ্লাস দেওয়া হবে হাউজে কাউসারের পানি পান করার জন্য। পয়গম্বর বলেন ওয়া আকওয়াবুহু আদাদু নুজুমিস সামা, আকাশের মধ্যে তারকারাজির সংখ্যা যত, আমার হাউজে কাউসারের পেয়ালার সংখ্যা হবে তত। জোরে কন্যা সুবহানাল্লাহ। 5 নাম্বার গুণ হলো, পয়গম্বর বলেন এই যে হাসরের ময়দানে আমার উম্মতের কলিজা ফাটা পিপাসা লাগবে, পানি পানি বলে চিৎকার করতে থাকবে, এমন মুহূর্তে মান শারিবা মিনহু শারবাতান লাম ইয়াদমা বাদাহা আবাদা, নবী বলেন এমন পিপাসা নিয়ে যে উম্মত একবার হাউজে কাউসারের পানি পান করতে পারবে, ওই উম্মতের জীবনে আর কোনোদিন পিপাসাই লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে? আলোচনার কয়েক মিনিট করব। আল্লাহ কি কই সারা ওয়াজ তো করতেছে আমার গলা দিয়া, আজকের মতো মাইকের অবস্থা ভাই খুব কষ্ট হইতেছে। হ্যাঁ, তাহলে ভাইরা আমার, এই হাসরের ময়দানে কঠিন অবস্থায় এতক্ষণের আলোচনা দ্বারা কি বুঝলেন? সবার কলিজা ফাটা পিপাসা লাগবে এবং আমরা সবাই চাই নবীর হাতে সেদিন হাউজে কাউসারে পানি পান করতে। কথা ঠিক? কারা কারা চান এই কঠিন মুহূর্তে পয়গম্বরের হাতে হাউজে কাউসারে পানি পান করে অন্তর শীতল করতে? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করে নাও। জোরে বলেন আমিন। ভাইরা আমার, এখন হলো মূল ওয়াজ, আসল পয়েন্ট, আসল কথা হচ্ছে এবার এতক্ষণের আলোচনা দ্বারা বুঝলাম হাসরের ময়দান বড় মারাত্মক ভয়ঙ্কর, আমাদের সবার কলিজা ফাটা পিপাসা লাগবে। আমরা সবাই চাই পয়গম্বরের হাতে হাউজে কাউসারের পানি পান করে অন্তর শীতল করতে, কিন্তু আসল কথা হলো সব মানুষ কিন্তু হাউজে কাউসারের পানি পাবে না। একদল উম্মতদেরকে আল্লাহর পয়গম্বর ধমক দিয়া হাউজে কাউসারের পার থেকে তারা দিবেন। এরা কারা? এরা কোন মানুষ, কোন অপরাধের কারণে আল্লাহর পয়গম্বর এদেরকে ধমক দিয়া হাউজে কাউসারের পার থেকে তারা দিবেন, এদেরকে হাউজে কাউসারে পানি দিবেন না? এই আলোচনাটা আমাদের শোনার দরকার। এই আলোচনা শোনার পর আজকের পর থেকে এই গুনাহে আমরা লিপ্ত হব না, এবং যে আমল করলে আল্লাহর পয়গম্বরের হাতে হাউজে কাউসারের পানি পান করা যায়, এই আমলটা করব মরণ পর্যন্ত। কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন। ভাইরা আমার, সহিহ বুখারীর 6212 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2290 নম্বর হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লায়ারিদান্না আলাইয়া আকওয়াম আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনানি সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম ফাআকুলু ইন্নাহুম মিন্নি ফায়ুকালু ইন্নাকা লা তাদরি ফাআকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি। আল্লাহর পয়গম্বর বলেন হাসরের ময়দানে আমি আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাতে থাকব, আর আমার উম্মতের দলেরা দলে দলে সিরিয়ালে সিরিয়ালে এরা আমার কাছে আসতে থাকবে, আর আমি পয়গম্বর এদেরকে হাউজে কাউসারের পানি পান করাতে থাকব। আল্লাহর নবী বলেন এমন সময় লায়ারিদান্না আলাইয়া আকওয়াম, আমার উম্মতের একটা দল আমার কাছে আসবে হাউজে কাউসারের পানি পান করার জন্য। পয়গম্বর বলেন আ'রিফুহুম, আমি এদেরকে দেখে চিনে ফেলবো, এরা আমার উম্মতের দল, এরাও আমাকে দেখে চিনবে, আমি তাদের পয়গম্বর। পয়গম্বর বলেন আমি তাকায় দেখব, এদের কলিজা ফাটা পিপাসা লাগবে, পিপাসার কারণে জিহ্বাটা বের হয়ে গেছে, আমার কাছে আসবে হাউজে কাউসারের পানি পান করার জন্য। নবী বলেন আমি দয়ার নবী মায়ের নবী অন্তরে মায়া নিয়া এই উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাইতে চাইলাম। এমন সময় সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আল্লাহ তাআলা এই উম্মত আমি রাসূলের মাঝখানে একটা দেওয়াল তৈরি করে দিবেন। নাউযুবিল্লাহ। পয়গম্বর বলেন এই উম্মতের মাঝখানে আর আমি রাসূলের মাঝখানে একটা পর্দা, একটা ওয়াল তৈরি করে দিবেন। আমি আর এদেরকে হাউজে কাউসারে পানি পান করাইতে পারলাম না। নবী বলেন আমি অন্তরে মায়া নিয়া আল্লাহকে ডাক দিয়া বলবো আল্লাহ ফাআকুলু ইন্নাহুম মিন্নি, ও দয়ার আল্লাহ এরা তো আমার উম্মত, এরা আমার উম্মতের দল, এদের কলিজা ফাটা পিপাসা লেগেছে, আয় আল্লাহ আমি এদেরকে হাউজে কাউসারের পানি পান করাইতে চাইলাম, আল্লাহ তুমি কেন দিলা না? নবী বলেন তখন আমাকে ডাক দিয়া বলা হবে ফাইকালু, আমাকে বলা হবে ইন্নাকা লা তাদরি, ও পয়গম্বর আপনি তো জানেন না, আপনি এদের পরিচয় জানেন না, আপনি এদেরকে চিনেন না, এরা হলো ওই সমস্ত মানুষ যারা আপনার ইন্তেকালের পর আপনার শরীয়তের মধ্যে পরিবর্তন করেছে, আপনার দ্বীনের মধ্যে পরিবর্তন করছে, আপনার রেখে যাওয়া আপনি দুনিয়াতে যেই দ্বীন আর শরীয়ত যে আদর্শ রেখে এসেছিলেন এই আদর্শের উপর এরা চলে নাই। ও পয়গম্বর এরা আপনার সুন্নতের উপর আমল করে নাই, এরা মন গড়া ভণ্ডামি আমল করেছিল। জোরে বলেন নাউযুবিল্লাহ। বলা হবে ও পয়গম্বর এরা আপনার শরীয়তের উপর আমল করে নাই, এরা মন মতো আমল করেছিল। আল্লাহর নবী বলেন তখন আমার মেজাজটা গরম হয়ে যাবে, আমি এদেরকে ধমক দিয়া বলবো ফাআকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি। নবী বলেন আমি বলবো ধ্বংস হয়ে যাও, ধ্বংস হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, যারা আমি রাসূলের সুন্নতের উপর আমল করো নাই, যারা আমি রাসূলের সুন্নতকে জবাই করেছিলা, মন মতো আমল করছিলা, যাও যাও যাও, আজকে তোমাদের কপালে এক ফোঁটা হাউজে কাউসারের পানিও জুটবে না। জোরে কন্যা নাউযুবিল্লাহ। ও নবীর আশিকের দল, তাহলে এখান থেকে সবক কি পাইলেন? যারা নবীর সুন্নত মোতাবেক চলবে না, যারা রাসূলের আদর্শ মোতাবেক চলবে না, দুনিয়াতে নিজেদেরকে উম্মত দাবি করলেও পয়গম্বর হাসরের ময়দানে এদেরকে ধমক দিয়া হাউজে কাউসারের পার থেকে তাড়ায়া দিবেন। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, তাহলে এতক্ষণে বুঝলাম যারা রাসূলের সুন্নত মানবে না, মন গড়া ভণ্ডামি বিদআতি আমল করবে, এদেরকে পয়গম্বর উম্মত বলে স্বীকার করবে না। তাহলে আমরা কিভাবে ওই যে হাসরের ময়দানে কলিজা শুকায়া যাবে,
পানির জন্য জিহ্বাটা বের হয়ে যাবে। এমন সময় তো আমরা সবাই চাই পয়গম্বরের হাতে হাউজে কাউসারের পানি পান করতে। তাহলে কোন আমল করলে রসুলের হাতে হাউজে কাউসারের পানি পান করা যাবে? আমি বলবো দুনিয়াতে যারা খাঁটি উম্মত হতে পারবে এদেরকে পয়গম্বর উম্মত বলে স্বীকার করবেন। রসুল দয়া করে মায়া করে এদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। কথা বলেন ঠিক কিনা? এখন উম্মত কিভাবে হওয়া যায়? যে মানে সুন্নত সে নবীর উম্মত, যে মানে সুন্নত সে নবীর উম্মত, আর যে সুন্নত মানে না সে নবীর উম্মত হতে পারে না। সুন্নত বাদ দিয়া মুখে মুখে উম্মত দাবি করলে কিন্তু উম্মত হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, খেয়াল করে শুনেন, আমাদের বাংলাদেশে একটা দল আছে যারা সুন্নতের খবর নাই, নামাজ রোজার খবর নাই, টুপিদারির খবর নাই, শুধু গান বাজনা ঢোল তবলা নিয়ে আসে আর নিজেদেরকে বড় আশিকে রসুল বলে দাবি করে, রসুলের প্রেমিক দাবি করে। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর পয়গম্বর কি কোনোদিন ঢোল তবলা গান বাজাইছেন নাকি? পয়গম্বর বলেন আমার অনিরব্বি আজ্জা ওয়া জাল্লা বিমাহকিল মাআজিফি ওয়াল মাজামিরি ওয়াল আউতানি ওয়াস সুলবি ওয়া আমরিল জাহিলিয়া। নবী বলেন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাকে পাঠিয়েছেন গান বাজনার বাদ্যযন্ত্র দুনিয়া থেকে ধ্বংস করে দেওয়ার জন্য। আর আমগো দেশের কিছু মানুষ আছে সেই ঢোল তবলা নিয়াই নবীর প্রেমের গান গায়। আছে না নাই? দেখবেন এদের মুখের মধ্যে নাই দাড়ি, হাতে লাগাই চুড়ি, ভণ্ডামিটা কি করে দেখেন। আবার মাঝে মধ্যে পরে লাল শাড়ি, মাথায় মহিলাদের মতো লম্বা চুল, গলায় বাঁধে ঢোল, আবার বিশাল সাইনবোর্ড লাগায় আশিকে রাসূল। এ কথা বলেন ঠিক কিনা? নামাজ রোজা বাদ দিয়া, পর্দা বাদ দিয়া, শরীয়তের বিধান বাদ দিয়া পীরের পায়ে সাজদা দেয় আর ঢোল তবলা বাজায়, আবার মনের সুখে গান গায়। আমি একটাকে জিজ্ঞেস করলাম, রে ভাই, এই যে আল্লাহর গোলামি ইবাদত বাদ দিয়া এই যে তুমি ভণ্ডামি আমল করতেছ, আল্লাহ তো কেরামান কাতিবিন দুইজন ফেরেশতা তোমার দুই কাঁধে নিযুক্ত করে রাখতেছেন, সব কিছু কিন্তু রেকর্ড করে রাখতেছে। হাসরের ময়দানে কিন্তু ধরা খায়া যাইবা। বলে হুজুর ধরা খামো না। বলে কেন খাবি না? বলে যে পীরের মুরিদ হইছি আমগো বাবাই আমগো জান্নাতে নিয়ে যাইব। হুজুরে কোন নাউজুবিল্লাহ। হ্যাঁ, কেমন ভণ্ডামি! একটু গান গাই শোনাইতাম না আপনাদেরকে? হ্যাঁ, রাগ করবেন না তো? এই আপনারা কিন্তু আবার ভুল বুঝেন না, আমি কিন্তু পীর বিরোধী লোক না, আমি নিজেও একজন হক্কানি পীরের মুরিদ। সুবহানাল্লাহ বলতেন না? আমি নিজেও পীরের মুরিদ, তা আমি তো পীর বিরোধী লোক না। কিন্তু যারা পীরের নামে ভণ্ডামি করে, ধোঁকাবাজি করে, প্রতারণা করে, এদের মুখোশ উন্মোচন করতে হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? হ্যাঁ, গান গাই দেখবেন যে কেরামান কাতিবিন যদি অভিযোগ করে লিখে রাখতেছে না, অভিযোগ করলে তখন সে বলবে, কি বলবে জানেন? কই কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ বলবেন না? হ্যাঁ, আছে না নাই? বাংলাদেশের ল্যাংটাও নাকি পীর? হাই হাই, আমরা তো হক্কানি পীরের মুরিদ। বাংলাদেশের ল্যাংটাও পীর, গায়ের মধ্যে কোনো কাপড় নাই, উলঙ্গ হয়ে বসে আছে। মানুষের মস্তিষ্ক কি পরিমাণ নষ্ট! সেই ল্যাংটার পায়ে গিয়ে সেজদা দেয়, চুমা দেয়, আর বলে বাবা একটা সন্তান দাও। নাউজুবিল্লাহ। হাই হাই, জোরে বলা যায় না নাউজুবিল্লাহ? দেখেন বাংলাদেশে কত পীর, দেখেন তালা বাবা, দেখেন সারা গায়ের মধ্যে, নামাজ রোজার খবর নাই, তালা গায়ের মধ্যে ধরে রাখছে, শিকল ধরে রাখছে, সেও নাকি পীর। এ কুমিল্লা একটা পীর আছে, পীরের নাম হলো বিড়ি বাবা। বাবার দরবারে গেলে গেলে বিড়ি খাওয়ায়, নারী পুরুষ সবাই রে একেবারে বিড়ি দিতেছে, বিড়ি খায়। বিশ্বাস না হইলে ইউটিউবে সার্চ দেন বিড়ি বাবা, চলে আইব। আপনার রাগ করতেছেন? খারাপ লাগতেছে? রাগ করলে কিছু করার নাই, আমার বলতেই হবে। হ্যাঁ,
সমাজের অসঙ্গতি যা আছে তুলে ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? গান গায়, ঢোল তবলা নিয়ে নবীর আশিক দাবি করে গান গায়, আবার বলে কি শান্তিতে গান গায় যে কেরামান কাতিবিন যদি অভিযোগ করে তখন বলবো যে অমুক বাবার মুরিদ ছিল। আমি বলি রে ধন্দ, তুই যদি আল্লাহর ইবাদত বাদ দিয়া পীরের পায়ে সেজদা দিয়া গান বানাইতে পারো, ওই গানের দাঁত বাংলার জবাব আমার কাছে রেডি আছে, আপনারা শুনবেন নি? হ্যাঁ, কি গানটা গাইছিল? কই কেরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। আমি বলি বন্ধ, তোর গানটা এমন হবে, কেরামান কাতিবিন ধরবে যে দিন, কেরামান কাতিবিন ধরবে যে দিন, তোরা যারা চিলি ভণ্ড পীরের লোক, তোদের ডান্ডা দিয়া কইব জাহান্নামে ঢোক। কথা বলেন ঠিক কিনা মুসলমান? সুতরাং ইচ্ছা মতো পীরের পায়ে সেজদা দাও আর ভণ্ডামি করো, মরার পর ফেরেশতার ডান্ডার বাড়ি কারে কই বুঝতে পারো। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, কেউ অন্তর কষ্ট নেবেন না, রাগ করবেন না। আমি আমার মন গড়া কোনো কথা বলবো না, কোরআন সুন্নাহ থেকে আপনাদেরকে সঠিক একটা রাস্তা দেখাতে চাই। এই মানুষগুলো আবার বলে হুজুর আপনারা হলেন শরীয়তের মোল্লা আর আমার পীর হলো মারেফতের পীর। শরীয়তের লোক আলাদা, মারেফতের লোক হইল আলাদা। এরা শরীয়ত আর মারেফতকে আলাদা করে। আমি আজকে শরীয়ত আর মারেফত কাকে বলে সেটা আপনাদেরকে শিখায়া যাব। শরীয়ত, মারেফত, তরিকত, হাকিকত। মারেফত শব্দের অর্থ আল জান্নাহ, মানে জানা, পরিচয় লাভ করা। কার পরিচয় লাভ করা? আল্লাহর পরিচয় লাভ করা, আল্লাহকে চেনা, আল্লাহকে জানা, আল্লাহর নৈকট্য হাসিল করার নাম হলো মারেফত। বলেন সুবহানাল্লাহ। তাহলে শরীয়ত কাকে বলে? শরীয়ত বলা হয় আল্লাহর পয়গাম্বর আল্লাহ তাআলার পক্ষ থেকে যত বিধান নিয়ে এসেছেন, এই বিধানের সমষ্টিগত নাম হলো শরীয়ত। সুতরাং নামাজ শরীয়ত, রোজা শরীয়ত, হজ শরীয়ত, যাকাত শরীয়ত, টুপি শরীয়ত, দাড়ি শরীয়ত। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোন বান্দা যদি চায় মারেফত হাসিল করতে, মানে আল্লাহর নৈকট্য হাসিল করতে যদি চায়, শরীয়ত বাদ দিয়া কোনোদিন পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য এক আল্লাহর ওলি বলেন, শরীয়ত হো তরিকত হো তামামি, हकीकत में मोहम्मद की गुलामी, शरीयत रा मुकद्दम दार अकनू, मारिफत आज शरीयत निश्चित भेरू, इल्म बातन हम जो मिसको इल्म ज़ाहिर हम जो शीर, कोई बुआद बे शीर में से को कोई बुआद बे पीर पीर। শরীয়ত আর মারফতের একটা উদাহরণ দিয়েছেন, বলে শরীয়ত হলো দুধের মতো আর মারফত হলো ঘিয়ের মতো। কেউ যদি ঘি বানাতে চায়, আগে দুধ সংগ্রহ করা লাগবে। দুধের মধ্যে ঘি লুকায়িত আছে। কথা বলেন ঠিক কিনা? দুধের মধ্যে মেহনত করার পর ঘি তৈরি হবে। ঠিক তেমনি ভাবে কোনো বান্দা যদি চায় মারেফত হাসিল করতে, মানে আল্লাহর নৈকট্য হাসিল করতে চায়, মারেফত শরীয়তের মধ্যে ঢুকানো। কেউ যদি মারেফত হাসিল করতে চায়, তাকে শরীয়তের উপর আমল করা লাগবে। শরীয়তের উপর আমল করা বাদ দিয়া কোনোদিন মারেফত হাসিল করা যাবে না। দুধ ছাড়া যেমন কোনোদিন ঘি বানানো যায় না, ঠিক তেমনি ভাবে শরীয়ত বাদ দিয়া মারেফত হাসিল করা যাবে না। কোনো ভণ্ড পীর যদি বলে আমি মারেফত হাসিল করে ফেলেছি, আমার শরীয়তের দরকার নাই, এটা কোনোদিন মারেফত হবে না। কারণ শরীয়ত ছাড়া এটা মারেফত না, এটা হবে গিয়া মাইরের পথ। জোরে বলেন ঠিক কিনা? রোজা, টুপি, দাড়ি, পর্দা, ইসলামের সমস্ত বিধান বাদ দিয়া, শরীয়ত বাদ দিয়া, এইটা কোনোদিন মারেফত হতে পারে না। এমন মারেফত নিয়ে কেউ যদি কবরে যায়, ফেরেশতার মাইর ছাড়া কপালে আর কিছু থাকবে না। কথা বলেন ঠিক কিনা? অনবীর উম্মতের দল। তাহলে শরীয়ত মারেফত আলাদা জিনিস না, মারেফত শরীয়তের মধ্যে ঢুকানো। কোনো বান্দা যদি
আল্লাহর পরিচয় লাভ করতে চাই, মারেফত হাসিল করতে চাই, শরীয়তের সব বিধানের উপর আমল করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গাম্বর নবীর উম্মতের দল হাসরের ময়দানে যারা রাসূলের সুন্নতের উপর আমল করে নাই, পয়গাম্বরের সুন্নত বাদ দিয়া মন গড়া ভণ্ডামি আমল যারা করছে, আল্লাহর রাসূল হাসরের ময়দানে হাউজে কাউসারের পার থেকে এদেরকে ধমক দিয়া তাড়ায়া দিবেন, এদের কপালে হাউজে কাউসারের পানিও জুটবে না। জোরে কন্যা আউযুবিল্লাহ। তাহলে হাউজে কাউসারের পানি পাবে কারা? যারা পয়গাম্বরের খাঁটি উম্মত। উম্মত কারা? আমাদেরকে হাটহাজারী মাদ্রাসায় আমাদের উস্তাদজি শিক্ষা দিয়েছেন, নবীর মত তোমার মত যখন হবে একমত তখন তুমি উম্মত। নবীর মত তোমার মত যখন হবে একমত তখন তুমি উম্মত। নবীর মত হইল উম্মতের দল। চেহারার মধ্যে দাড়িটাকে লম্বা কর, নবীর মতের সাথে তোমার মতটা মিল রাখিয়া চেহারায় যদি দাড়ি লম্বা করতে পারো তাহলে তুমি নবীর খাঁটি উম্মত হইবা। এমন উম্মতকে পয়গাম্বর জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তো কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কইবুয়াদ নিসবত তোরা কার শয়তা মি কুনি নামত বলি গরলি নসতে লানত বরলি। ভাইরা আমার, তাহলে হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় রাসূলের হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে চান, রাসূলের সুপারিশ পাইয়া যদি জান্নাতে যাইতে চান, পয়গাম্বরের খাঁটি উম্মত হওয়া লাগবে, রাসূলের আদর্শ মোতাবেক চলা লাগবে, রাসূলের সুন্নত মোতাবেক চলা লাগবে। কিন্তু অন্তরে বড় কষ্ট হয়, মুসলমানের যুবক সন্তানদের দিকে তাকাইলে বড় কষ্ট হয়। মুসলমানের সন্তানরা মদিনাওয়ালার প্রেমে পড়িয়া, মদিনাওয়ালা নবীর সুন্নত মোতাবেক চলে না। মুসলমান যুবক সন্তানের চেহারার দিকে তাকাইলে মেসি আর নেইমারের কথা মনে হয়। মুসলমানের যুবক সন্তান সে চুল কাটে মেসি নেইমারের তরিকায়। মুসলমানের সন্তান সে পোশাক পরে ওই বেঈমান মেসি নেইমারের পোশাকের তরিকায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাইরা, আমিও যুবক সন্তান, তুমিও যুবক সন্তান। ও যুবক ভাই গো, অন্তরটাকে নরম করে দাও। দুনিয়ার জমিনে কয়দিন আর থাকবা? তোমার মতো কত যুবক সন্তান এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এমন কোনো দিন নাই যেদিন যুবক সন্তানের মরণের কোনো খবর নাই। তোমার মতো কত যুবক সন্তান হোন্ডা অ্যাক্সিডেন্টে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ও যুবক ভাই গো, কত যুবক সন্তান ঘুমাইলো আর ঘুম থেকে জাগ্রত হইতে পারলো না। এই তো গত কয়েক মাস আগে শেরপুরে জানাজার নামাজ পড়লাম। একটা যুবক সন্তান বয়স 25 থেকে 26 হবে, কত সুঠাম দেহের অধিকারী একটা শিক্ষিত যুবক সন্তান, এখনো বিবাহ করে নাই, সুন্দর করে বাড়ি বানাইছে, অন্তরে স্বপ্ন বিবাহ করবে, সংসার করবে, সে যে দুনিয়া থেকে চলে যাবে এটা কল্পনাও করতে পারে নাই। কিন্তু হঠাৎ করে যুবক বান্দা স্ট্রোক করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এজন্য যুবক ভাইরা, ওই বান্দা তো মরণের একদিন আগেও কল্পনাও করতে পারে নাই সে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। ও যুবক ভাই গো, আজকে তোমাকে বললে তুমি বলবা হুজুর আমি তো এখন যুবক মানুষ, বুড়া হয়ে আলোই এরপরে চেহারায় দাঁড়িয়ে লম্বা করবো, মাথায় টুপি দিব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, একদম দরবেশ হয়ে যাব। না রে ভাই না, তোমার মতো কত যুবক সন্তান হঠাৎ করে দুনিয়া থেকে চলে গেছে। তুমি তো এই নিশ্চয়তা দিতে পারবা? এমন কোন যুবক বাহাদুর যুবক সন্তান আছে নাকি সে নিশ্চয়তা দিতে পারবে হুজুর আমি আরো 10 বছর দুনিয়াতে বেঁচে থাকবো? আছে নাকি? নাই নাই, কারো পক্ষে দেওয়া সম্ভব না। এজন্য ভাই গো, এই দুনিয়ার জমিনটা তো আরাম আয়েশের জন্য না, এই দুনিয়ার জীবনটা এনজয় করার জন্য না, এই দুনিয়ার হায়াতটা তো ভোগ বিলাসের জন্য না, ভোগ বিলাসিতা করার জন্য আল্লাহ তাআলা চিরস্থায়ী সুখের ঠিকানা
জান্নাত বানায় রাখছেন তোমার জন্য, আর দুনিয়ার অল্প হায়াত হলো আল্লাহর ইবাদত করার জন্য। জিন্দেগি মে বন্দগি তু কার নাহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर गौर नेक नहीं, शाह दौलत सब फकीर गौर नेक नहीं। जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। এজন্য ভাইরা আমার, পয়গম্বর বলেছেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। যে যাকে ভালোবাসবে তার সাথে তার কিয়ামত হবে, যে যার আদর্শকে ভালোবাসবে, যে যার আদর্শ মোতাবেক চলবে তার হাসর হবে তার সাথে। ও যুবক বন্ধু, দুনিয়ার জমিনে যদি তোমার ইহুদি খ্রিস্টানদের আদর্শ যদি তোমার কাছে ভালো লাগে, আজ যদি তুমি ইহুদি খ্রিস্টানদের কালচার আর এদের আদর্শ মোতাবেক দুনিয়াতে চলাফেরা করো, মদিনাওয়ালা পয়গম্বরের সুন্নত যদি তোমার কাছে ভালো লাগে না, তাহলে কিন্তু তোমার হাসর হবে ওই ইহুদ খ্রিস্টানদের সাথে। আর রসুলের প্রতি অন্তরে ভালোবাসা নিয়ে যদি পয়গম্বরের সুন্নত মানিয়া হায়াতটা যদি কাটায় দিতে পারো, তাহলে তোমার হাসর হবে মদিনাওয়ালা পয়গম্বরের সাথে জান্নাত। ভাইরা আমার, একটা উপমা দিলে ভালো করে বুঝে আসবে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি মাআরিফে মুসনদের মধ্যে একটা উপমা দিয়েছেন। ব্যাঙ আর ইঁদুরের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। ইঁদুর চলতে 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 পুকুর পাড়ে গিয়ে ব্যাঙের সঙ্গে সাক্ষাৎ। ব্যাঙ আর ইঁদুরের মধ্যে দেখা হলো, কথা হলো, একটা বন্ধুত্ব হয়ে গেছে। নির্দিষ্ট টাইমে প্রতিদিন ইঁদুর ওই পুকুর পাড়ে যায় আর ব্যাঙ চলে আসে উপরে, দুইজনের সাথে সাক্ষাৎ হয়, মোলাকাত হয়, কথা হয়।
হঠাৎ একদিন ইঁদুর ডাক দিয়ে বলে, বন্ধু ব্যাং, নির্দিষ্ট একটা টাইমে তোমাকে আমার দেখা লাগে, আমার যখন মন চাই তখন তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয় না, এজন্য আমার বড় কষ্ট হয়। এজন্য একটা পন্থা অবলম্বন করা দরকার, যে পন্থা অবলম্বন করলে আমার যখন তোমাকে দেখতে মন চাই তখন যেন আমি তোমাকে দেখতে পারি। ব্যাং বলে, কি করা যায়? ইঁদুর বলে, বিশাল একটা লম্বা রশি হবে, রশির এক মাথা তোমার পায়ে বাঁধা থাকবে, আরেক মাথা আমার পায়ে বাঁধা থাকবে। তুমি যখন পানির নিচে থাকবা, আমার যখন তোমাকে দেখতে মন চায়, বাস এই প্রেমের রশি ধরে হালকা করে একটা মিস কল দিব, মানে টান দিব, তুমি মনে করবা তোমাকে আমার দেখতে মন চাইতেছে, বাস পানির নিচ থেকে উপরে চলে আসবা, তোমার সঙ্গে আমার দেখা হবে, কথা হবে। ব্যাং বলল, ঠিক আছে, তাই করা হলো। বাস এই পদ্ধতিতে বহুদিন পর্যন্ত এদের মোলাকাত, কথাবার্তা, সাক্ষাৎ চলতেছে। হঠাৎ করে আকাশ থেকে একটা চিল এসে ইঁদুরকে থাবা দিয়ে আকাশে নিয়ে গেল। যেই থাবা মারছে, রশির মধ্যে লাগছে জোরে একটা টান। এবার পানির নিচ থেকে ব্যাং মনে মনে ভাবতেছে, আজকে বন্ধু মনে বেশি পাগল হয়ে গেছে, তার প্রেম মনে বেশি বেশি জাগছে, এই জন্য জোরে জোরে টানতেছে। কিন্তু এক টানে যখন পানির নিচ থেকে উপরে চলে আসলো, তখন হাই হাই তাকায় দেখে তার বন্ধু ইঁদুর আকাশে চিলের শিকার হয়ে গেছে, মরণ ছাড়া আর কোনো উপায় নাই। আফসোস, শত আফসোস করতেছে, আহারে কেন আমি আমার জাতি ছাড়িয়া ভিন্ন জাতির সাথে সম্পর্ক, বন্ধুত্ব করতে গেলাম। তার সাথে বন্ধুত্বের রশি সম্পর্ক থাকার কারণে, তার মরণের কারণে আজকে আমারও মরা লাগতেছে। ও যুবক সন্তান, আমিও তো এটাই বুঝাইতে চাই, তুমি তো মুসলমান, তুমি তো পয়গম্বর উম্মত, তুমি কেন ইহুদি খ্রিস্টানদের মতো চলাফেরা করবা? তোমার আদর্শ, তোমার পোশাক, কেন তোমার চাল চলন বেঈমানদের মতো হবে? তোমার চাল চলন যদি বেঈমানদের মতো হয়, তাদের সাথে ভালোবাসার সম্পর্ক যদি থাকে, ওরা যাবে জাহান্নামে। এদের সাথে প্রেমের রশি বাঁধা থাকার কারণে তোমারও জাহান্নামে যাওয়া লাগবে। আর যদি যুবক ভাই তোমার অন্তরে রসুলের মহব্বত থাকে, পয়গম্বরের সাথে সুন্নতের একটা বন্ধন যদি তোমার মধ্যে থাকে, তুমি যদি রসুলের সুন্নত মোতাবেক চলাফেরা করো, তাহলে রসুল যাবে জান্নাতে। রসুলের সাথে সুন্নতের রশি বাঁধা থাকার কারণে তুমিও যাইবা জান্নাতে। আই বেরাদার দোরে বাসাজিয়ারে বগদ, यारे बद बद तर बुआ दस मारे बद तन हाथुरा बर जा जनागत यारे बद बर जान ईमानत जनाद यारे बद आम रद तुरा सो ए जहीम यार ने खूंगीरे ताया बिनाईम। এজন্য ভাইরা আমার, আলোচনা শেষ দিকে এই পর্যন্ত কি বুঝাইতে পারলাম? হাসরের ময়দানে যদি বিপদ থেকে বাঁচতে চাও, যদি রসুলের সাথে চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাতে যদি যাইতে চাও, তাহলে রসুলের সুন্নতের উপর আমল করা লাগবে। এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো, ও যুবক ভাই গো, দুনিয়ার জমিনটা তো চিরদিনের জন্য না, হঠাৎ করে চলে যাওয়া লাগবে। আমার পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, দুনিয়ার জীবনটা হলো আখিরাতের তুলনায় একটা চোখের পলক ফেলা মাত্র। এই সামান্য সময়ে তোমাকে আল্লাহর ইবাদত করা লাগবে, হঠাৎ করে দুনিয়ার জমিন থেকে চলে যাওয়া লাগবে। তুমি তো জান্নাতে যাইতে চাও, তুমি তো নবীর আশিক, নবীর উম্মত। এই জন্য নবীর প্রতি অন্তর মহব্বত নিয়া বলবা, হুজুর আমি দুনিয়াতে কতদিন আছি এটা আমার কোনো নিশ্চয়তা নাই। এই দুনিয়ার মায়া ছাড়িয়া হঠাৎ করে চলে যাওয়া লাগবে। এই জন্য আজকে এই মাহফিল থেকে ওয়াদা করতে পারবা কারা কারা আছো যে আজকের পর থেকে আর কোনোদিন চেহারায় ব্লেড লাগাইব না, পয়গম্বরের সাথে জান্নাতে যাওয়ার আশায় আজীবনের জন্য দাড়িটা লম্বা করে ফেলবো। এমন কারা কারা আছেন? পাক্কা ওয়াদা করার নিয়ত থাকলে দুইটা হাত তুলে আল্লাহকে দেখা দেন।